এক একটা অঙ্ক পলিনোমিয়াল দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাকে বলেছে যে এই পলিনোমিয়ালকে, এই বহুপদী সংখ্যামালাকে এই সমস্ত সংখ্যা দিয়ে বা x - 2 x + 2 এই দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত থাকবে সেটা আমাকে আমরা সূত্র কি পড়ে এসেছি যে fx একটা বহুপদী সংখ্যামালা, একে যদি যার মাত্রা হচ্ছে কত, মাত্রা হচ্ছে n, nটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মানে মাত্রাটা 1 অথবা 1 এর থেকে বড়, সেই বহুপদী সংখ্যামালাকে যদি আমরা x - a দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে a। এটা আমরা সূত্র পড়ে এসেছি, মানে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে f। সেই সূত্র আমরা এখানে কাজে লাগাবো। এই অনুশীলনীটা হচ্ছে তোমার এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা সমস্ত অঙ্ককে সমাধান করার চেষ্টা করব। প্রথমে x - 2 আমরা ভাগশেষ বার করার আগে x - 2 আছে, ওই সংখ্যাটার শূন্য কত সেটা বার। তাহলে x - 2 = 0, এর শূন্য কত, x = 2। তাহলে এবার x - 2 কে 2 দিয়ে যদি এইটাকে ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকবে f(2). তাহলে f(2) বার করো। f(2) = x এর জায়গায় 2 বসিয়ে দিতে হবে, x এর জায়গায় 2 বসাবো। তাহলে 2³ - 3 × 2² + 2 × 2 + 5। এটাকে প্লেন ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু নেই। তোমরা চাইলে পজ করে দেখতে পারো ক্যালকুলেশনটা। দেখো আমরা f2 = 5 পেয়ে গেলাম। তাহলে কি উত্তর এলো যে এই বহুপদী সংখ্যামালাকে fx কে ওই x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমরা কত পাবো, 5 পাবো। ঠিক আছে, এবার দুইয়েরটাও একই রকম ভাবে হবে। আমরা আগে শূন্য বের করেছিলাম, তাহলে শূন্য কি হবে, x + 2 = 0, তাহলে x = তাহলে f(-2) তোমরা x এর জায়গায় -2 বসিয়ে দেবে, দেখবে একই উত্তর চলে আসবে। একই উত্তর দেখবে, যে উত্তরটা আসবে ওটাই ভাগশেষ। এবার 3 এরটা আমরা আগে কি বার করব বলেছি, শূন্য বার করব। তাহলে 2x - 1 = 0 হলে x কত হবে, হাফ। তাহলে এইটা দ্বারা এই বহুপদী সংখ্যামালাকে দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, f(½). তাহলে আমাদের f(½) বার করতে হবে। তাহলে f(½) বার করি। দেখো 43/8 এলো f(½). তাহলে এই সংখ্যা দিয়ে এইটা দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে আমার 43/8। এইভাবে তোমরা এরকম অঙ্কগুলো করবে। আর এই কনসেপ্টেরই অঙ্ক আমরা আগে কি করব, এই যে বলবে যাকে দিয়ে ভাগ করতে বলবে সেইটা শূন্য বার করব। শূন্য মানে x এর পর মানের জন্য ওটা এটা শূন্য হবে। তাহলে x এর পর মানের জন্য শূন্য হবে, সেই মানটাই আমরা এখানে বসিয়ে দেব। এটাই হয়ে যাবে ভাগশেষ। আর এটাই হচ্ছে এই অঙ্কগুলো করার নিয়ম। দুই অঙ্কটা বলেছে, দেখো চারটে তোমাকে বহুপদী সংখ্যামালা দিয়ে দেওয়া হয়েছে। এবার বলেছে যে x - 1 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত। তো প্রতি ক্ষেত্রে একই ব্যাপার, তোমরা x - 1 এর 0 বার করে নিতে হবে, মানে x - 1 = 0। তাহলে এটা কত আসবে, x = 1। তাহলে x = 1 এলো, এই x = 1 টা এইখানে বসিয়ে দেব আমরা f(1). তাহলে f(1) = কত হবে, 1³ - 3 দেখো 2 এর 2 টা আমরা পেয়ে গেলাম 52। এটাই হয়ে যাবে ভাগ। তো নিয়মটা বোঝো, কনসেপ্টটা বোঝো, আর কিছু নেই এই অঙ্কতে। তোমরা বাকি অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করবে। আর সমস্যা যদি হয়, এখানে আমি সব করাচ্ছি না, একই রকম অঙ্ক, তোমাদের জাস্ট ক্যালকুলেশনটা আলাদা হবে। তো ক্যালকুলেশনটা তোমরা করবে, আমি জাস্ট কনসেপ্টটা এখানে কি রকম সেটা বোঝার চেষ্টা তুমি করো আর প্র্যাকটিস করবে। যদি কোথাও আটকায় তোমরা ওয়েবসাইটটা দেখে নেবে। আগে প্র্যাকটিস করবে, আটকালে তারপর ওয়েবসাইট ফলো করবে, তার আগে না। ওয়েবসাইটে সমস্ত অঙ্ক কিভাবে লিখতে হবে না হবে সব কিছু ডিটেইলস দেওয়া আছে, সেই জন্য আমি সব অঙ্ক এখানে করাচ্ছি না। তোমরা সমস্যা যখন হবে তারপর ওয়েবসাইট খুলবে, তার আগে কিন্তু ওয়েবসাইট খুলবে না। 3 এর অঙ্কটা বলেছে এই একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে। আমি দুইয়েরটা করাচ্ছি, কারণ 1 আর 2 একই অঙ্ক। তোমরা a দিয়ে যেটা বুঝবে এমনি সংখ্যা দিলেও সেই একই ক্যালকুলেশন। তো দেখো এই বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে, বলেছে x - a দ্বারা ভাগ করতে হবে। তো ভাগশেষ বার করতে হবে। x - a দ্বারা ভাগ, এটাকে আমরা 0 করব, মানে a = 0 করলে x = a পাবো। তাহলে x এর জায়গায় a বসাতে হবে। তাহলে এখানটায় আমরা f(a) মানে x এর জায়গায় a বসাবো। কি হবে, a³ x এর জায়গায় a বসাবো, প্লেন a * a তার স্কয়ার প্লাস 2 * a মাইনাস প্লেন ক্যালকুলেশন করো। আমরা প্লেন ক্যালকুলেশন করে পেয়ে গেলাম a। সুতরাং দুইয়েরটা x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে a।
চারেরটা দেখো একটু তোমাকে একটু বুঝতে হবে জিনিসটা। বলেছে এই যে বহুপদী সংখ্যা মালা, এই বহুপদী সংখ্যা মালাটা তোমাকে যাচাই করতে হবে যে 2x + 1 এর গুণিতক কিনা। গুণিতক আমরা কাকে বলি, যে 2 × 3 কত 6। তাহলে এখানে আমরা কি বলবো, যে 6 2 এর গুণিতক, ঠিক আছে, 6 2 এর গুণিতক কত দিয়ে গুণ করতে হচ্ছে, 3 দিয়ে। এটাকে আমরা গুণিতক গুণনীয়ক পড়ে এসেছি, আশা করি এর ডিটেইলস আমি এখানে যাচ্ছি না। গুণিতক মানে হচ্ছে এক কথায় ভাবো যে উৎপাদক। উৎপাদক মানে এই যে আমরা এখানে বলবো 6, যেমন অঙ্কটা যেখানে বলেছে যে এই গুণিতক কিনা তুমি যাচাই করো, তাহলে আমাকে যদি এখানে বলতো যে 6 2 এর গুণিতক কিনা যাচাই করো, তার মানে 6টা এই 6 2টা একটা উৎপাদক কিনা। এইবার আমরা এই উপপাদ্য এই যে আমরা ভাগশেষ উপপাদ্যটা পড়ে এসেছি, এটা আমরা এখানে কিভাবে কাজে লাগাবো দেখো। আমরা কি জানি যে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে fa, কত থাকবে fa। এইবার উৎপাদক কখন বলবো, যে এই যে 6 কে 2টাকে উৎপাদক কখন বলবো, যে 6 কে যদি ভাগ করি এর ভাগশেষ কত থাকবে 0, ভাগশেষ কত থাকবে 0। তাহলে উৎপাদক দিয়ে যখন ভাগ করা হবে তাহলে ভাগশেষ হবে 0। আর যদি উৎপাদক না হয়, উৎপাদক যদি না হয় তাহলে ভাগশেষ 0 আসবে, আসবে না। আরেকবার বোঝো, যে উৎপাদক যদি হয় মানে গুণিতক যদি হয়, এইটার গুণিতক হবে মানে এই যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তার একটা উৎপাদক হবে 2x + 1। এটা তোমাকে বলতে চেয়েছে, যে বোঝাতে চেয়েছে যে এটা হবে কিনা। তাহলে আমাকে এই ভগ্নাংশ এই ভাগশেষ উপপাদ্যটা কাজে লাগাতে হবে কি, যদি আমি এইটা দিয়ে ভাগ করে এইটা দিয়ে ভাগ করব কাকে, এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করে যদি ভাগশেষ 0 আসে তবেই বলতে পারবো যে এটা উৎপাদক। আর যদি ভাগশেষ 0 না আসে তাহলে উৎপাদক নয়। বোঝা গেল? আরেকবার আমরা উৎপাদক বলতে কি জানি, যে 3 × 2 = 6। এইবার এই 2 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি তাহলে ভাগফল কত আসবে 3, ভাগশেষ কত আসবে 0। তেমনি আমি যদি এইটা যদি উৎপাদক হয়, এটা যদি উৎপাদক হয় কার, এই বহুপদী সংখ্যামালা, তাহলে একে দিয়ে যখন ভাগ করব তাহলে ভাগশেষ কত আসবে 0। আর যদি ভাগশেষ 0 না আসে তাহলে বলতে পারবো যে এই সংখ্যাটা বা এই বহুপদী সংখ্যামালাটা হচ্ছে উৎপাদক নয়। তাহলে এর শূন্য বার করি, x 2x + 1 = 0, কত হবে x -½ এটা হলো শূন্য। এইবার fx p x এর জায়গায় কত বসবে -½ তাহলে মান বসাও। হাফ আছে বলে তোমরা একটু দেখে ক্যালকুলেশনটা করবে, তাহলে আর কিছু করার দরকার নাই, প্লেন ক্যালকুলেশন। তাহলে আমরা p of -½ = 0 পেয়ে গেলাম। তাহলে কি বলতে পারবো, যে 2x + 1 একটা এই বহুপদী সংখ্যামালার গুণিতক বা উৎপাদক। দুটো বহুপদী সংখ্যামালা দেওয়া আছে। এইবার তোমাকে বলেছে যে দুটো সংখ্যাকে যদি আমরা x - 4 দিয়ে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ একই থাকবে, এবং তারপর তোমাকে বলেছে a এর মান। তাহলে আগে আমরা এটা শূন্য বার করি, x - 4 = 0, তাহলে x কত হবে 4। তাহলে এইবার x - 4 দিয়ে দুটোকেই ভাগ করো, তাহলে এখানটা p of 4 বার করো, কত হবে, প্লেন ক্যালকুলেশন করে দাও আর এই মানটা বার করি। এই যে দুটো মান আমরা পেয়েছি, এই দুটো মান বলেছে কি সমান, কারণ x - 4 দিয়ে ভাগ করলে উভয় ক্ষেত্রে ভাগশেষ যেটা আসে সেটা সমান হয়। তাহলে আমরা এখানে সমান করে দিই, তাহলে আমরা পেয়ে গেলাম a = 1। তো দেখো কনসেপ্টটা বুঝো, যে x - 4 দিয়ে ভাগ করলে উভয় ক্ষেত্রে ভাগশেষ সমান হয়, ভাগশেষ যেটা আসে সেটা সমান। তো সুতরাং এর ক্ষেত্রেও ভাগশেষ যেটা এসে সেটা বার করেছি, আর এটাও ভাগশেষ বার করেছি, উভয়কে আমরা সমান করে দিয়ে a এর মানটা আমরা বার করি। এই একটা বহুপদী সংখ্যামালা, এই একটা বহুপদী সংখ্যামালা বলেছে এই সংখ্যামালাকে x + 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে r1, আর এই সংখ্যামালাকে x - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে r2 দিয়ে বলেছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তারপরে তোমাকে p এর মান বার করতে। আমরা এইবার করব, দেখো এই যে x + 1 এর শূন্য কত, x + 1 = 0, তাহলে x -1, তাহলে -1 এখানে p of -1 বার করো। এখানে যেটা আমরা বার করলাম সেটা সমান বলে দিয়েছে r1, সুতরাং এটা আমরা r1 লিখে নিলাম। এরপরে এইটার শূন্য বার করি, x - 2 = 0, তাহলে x = 2, তাহলে এখানে q of 2 বসিয়ে দিই। এবার আমরা ওই কন্ডিশনটা কাজে লাগাবো, দেখো 2r1 + r2 = 6,
তাহলে r1 আর r2 মান আমরা বসিয়ে দিই। 2 r1 মানে হচ্ছে p 6 প্লাস r2 মানে হচ্ছে 4p 10। এটাকে প্লেন এবার ক্যালকুলেশন আমরা করে ফেলি। তো p সমান আমরা পেয়ে গেলাম 14/10। এটাই হয়ে গেছে অ্যানসার। তোমরা একবার ক্যালকুলেশন পজ করে একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। দেখো সাথেটা বলেছে এই একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, আর বলেছে x 1 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, আর x 1 দিয়ে ভাগ করলে 19 ভাগশেষ থাকে। এবার তোমাকে এই দুটো কন্ডিশন বার করে, এই কন্ডিশন কাজে লাগিয়ে তোমাকে a ও b এর মান বার করতে হবে। এবারে বলেছে যে আবার তোমাকে x 2 দ্বারা ভাগ করে তোমাকে ভাগশেষ বার। তোমাকে দেখো এখানে a আর b আছে, আমাকে a আর b এর মানটা বার করতে হবে। তো আমরা x 1 দিয়ে ভাগ করব, দিয়ে সেটাকে 5 এর সমান করব, আবার x 1 দিয়ে ভাগ করে সেটাকে 19 এর সাথে সমান করব, দিয়ে একটা সমীকরণ আসবে দুটো। দেখো তাহলে x 1 0, তাহলে কত হবে? x 1 আর x 1 0, x কত হবে? -1। তাহলে আমাকে f(1) আর f(-1) বার। তো f(1) বার করি, তাহলে এটা আমরা কি করলাম? দেখো এটা 5 এর সাথে সমান করে দিয়ে আমরা একটা সমীকরণ পেলাম। একই রকম ভাবে আমরা f(-1) বার করব, যে সেটাও আমরা কার সাথে সমান করব? 19 এর সাথে সমান করে একটা সমীকরণ পাবো। দেখো তাহলে a b 13 হয়ে গেল। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। আমরা এবার এটাকে সমাধান করব। a b 13 প্লেন যোগ করে দিলে a কেটে যাবে। 2b 6, b 8। তাহলে b 8 হলে a কত হবে? a 5। তাহলে আমরা এটা বহুপদী সংখ্যামালাটাকে চেঞ্জ করে নিই। a 5 আর b হয়ে যাবে 8। এরপরে বলেছে এটাকে এবার x 2 দ্বারা ভাগ করতে হবে। x 2 0, তাহলে x মাইনাস, তাহলে f অফ -2 বার করি। তাহলে f অফ -2 দেখো, আমরা ভাগশেষ পেয়ে গেলাম 62। আরেকটা তোমাকে এই একটা fx দেওয়া আছে, এই কন্ডিশনটা তোমাকে দেখাতে হবে। তো প্লেন এটা তুমি fa বার করবে, fb f অফ b বার করবে, আর f অফ a b বার করবে। প্লেন ক্যালকুলেশন, আর কিছু নেই। ঠিক আছে? তোমরা এটা যদিও ক্যালকুলেশনের অঙ্ক, যদিও অসুবিধা হয় ক্যালকুলেশন করতে, তোমরা একবার ওয়েবসাইটটাকে ফলো করো। এই একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, আর এই কন্ডিশন দেওয়া আছে। এখান থেকে তোমাকে a b c এর মান বার করতে হবে। আমরা 10 এর অঙ্কটা করছি, কারণ 9 আর 10 এর অঙ্কটা একই। তোমরা 9 এর অঙ্কটা শুধু a আর b এই দুটো মান বার করতে হতো, আমরা তিনটে মান বার করছি। তো একই অঙ্ক, আমি সেই জন্য 10 এর অঙ্কটা তোমাদের জন্য করছি। তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করবে, অসুবিধা হলে ওয়েবসাইট তো আছেই। প্রথমে এই অঙ্কগুলো করার আগে প্রথমেই দেখব জিরোর মান কি আছে। আমরা আগে জিরোটা বসাবো, কারণ x 0 পুট করলে যেখানে যেখানে x আছে সব ভ্যানিশ। সেই জন্য আমরা 0 পুট করব। তাহলে f অফ 0 কত? 2। আর এখানে কত হবে? a * 0 তার স্কয়ার প্লাস b * 0 প্লাস c। তাহলে কত হবে? 0, আর এটা c, তাহলে = 2। তাহলে প্রথমেই আমরা পেয়ে গেলাম c = 2। এবার c 2টা বহুপদী সংখ্যামালায় বসিয়ে দেব। এরপরে কি বলেছে? f অফ 1 1। তাহলে f অফ 1 বসাও, x এর জায়গায় 1 বসিয়ে দাও। এই মানটা আমরা 1 এর সাথে সমান করে দিলাম। তাহলে কি পাবো? a b -1 হয়ে গেল। এটা একটা সমীকরণ আমরা পেলাম। এরপরে তোমাকে বলেছে f অফ 4 6। f অফ 4 এখান থেকে মান বসিয়ে দিই। এই মানটা কত? 6। তাহলে কি পাবো? দেখো 1 আর 2 নম্বর সমীকরণ আমরা প্লেন বিয়োগ করতে হবে। আমরা পেয়ে গেলাম a 2/3। এই a এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে b এর মানটাও পেয়ে যাবে। তো এইভাবে আমরা এই অঙ্কগুলা সমাধান করব। আগেই আমাদের বার করে নিতে হবে জিরোটা। জিরো বার করে নিলে তোমরা একটা ধ্রুবকের মান পেয়ে যাবে। তারপরে তোমরা a b যেভাবে থাকবে, মানে এই অঙ্কগুলো হচ্ছে কি, যতগুলো ধ্রুবক থাকবে ঠিক ততগুলোই কন্ডিশন থাকতে হবে। যতগুলো ধ্রুবক থাকবে ততগুলো কন্ডিশন। এর আগেটা দেখো দুটো ধ্রুবক আছে, এই 9 অঙ্কটা যে দুটো ধ্রুবক আছে আর দুটো কন্ডিশন আছে। এটাতে তিনটে ধ্রুবক, মানে a b c তিনটে কন্ডিশন। এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। 11 একটা বলেছে যে এই চারটের ভিতরে যে একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা তোমাকে বার করতে বলেছে। একচল বিশিষ্ট আমরা প্রথমে দেখব যে চলরাশি কটা আছে, তারপরে দেখব বহুপদী সংখ্যামালা কিনা। তাহলে প্রথমেই একচল দেখো, এইটাতে কি দুটো চল আছে, এটা প্রথমেই
কাটা। তারপরে দেখো x এখানে নিচে আছে, তার মানে এটাও কাটা। এখানে রুট x আছে, এটাও কাটা। আর এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। আমরা যখনই এমসিকিউ সলভ করব, আমরা যেটা উত্তর দেখে আমরা বুঝতে পারছি সেটা তো করবই, পাশাপাশি বাকি যে অপশনগুলো আছে সেগুলো কেন নয়, সেটা মানে কেন হবে না সেটা তোমাকে একবার ভেবে নিতে হবে। কারণ এখন থেকেই যদি তুমি এমসিকিউ এইভাবে পড়ার প্র্যাকটিসটা করো, ভবিষ্যতে বা আগামীতে যখন তুমি কম্পিটিটিভ এক্সামগুলো দেবে তখন এই পদ্ধতিটা তোমাকে অবশ্যই কাজে দেবে। যে যেটা হবে না, কেন হবে না সেটাও তোমাকে জানতে হবে, যে বাকি অপশনগুলোও কেন হবে না। এইভাবে আমরা এমসিকিউ গুলো করার চেষ্টা করব। দেখো দুইটা চারটে দেওয়া আছে, তোমাকে বলেছে যে কোনটি বহুপদী সংখ্যামালা। তো দেখো এই আগে আমরা বড়টাকে ফলো করি। এই যে দেখো x স্কয়ার নিচে এইটা আছে, মানে কি এটা মানে কি x স্কয়ার প্লাস নিচে x 2 x টু দি পাওয়ার 3/2 প্লাস 6। তাহলে এইটা সমান কত হবে? x স্কয়ার প্লাস 2 x টু দি পাওয়ার 3 - 2/-1 প্লাস 6। তাহলে কত হয়ে গেল? x স্কয়ার প্লাস 2 x টু দি পাওয়ার হাফ প্লাস 6। এইখানে যদি এইটা প্লাস মাইনাস করে 1 চলে আসতো তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যেত বহুপদী সংখ্যামালা। কিন্তু এটা আমরা জেনারেলাইজ করেও কিন্তু x এর পাওয়ার একটা অখণ্ড সংখ্যা আনতে পারলাম না, সুতরাং এটা একটা বহুপদী সংখ্যামালা নয়। এটাও নয় কেন? কারণ x নিচে আছে। এটাও নয় কারণ x নিচে আছে। এইটা হয়ে যাচ্ছে বহুপদী সংখ্যামালা। তিনেরটা তোমাকে অপশন দিয়ে বলেছে যে এর ভিতরে কোনটা রৈখিক বহুপদী সংখ্যা। রৈখিক বহুপদী সংখ্যামালা কোনগুলো? না সর্বোচ্চ x এর সর্বোচ্চ ঘাত কত হতে হবে? 1 হতে হবে। তো প্রথমেই এটা বাদ, কারণ এটা তো বহুপদী সংখ্যামালাই নয়। এটা x এর সর্বোচ্চ ঘাত কত? 2, তো এটাও নয়। এইটা হয়ে যাবে রৈখিক বহুপদী সংখ্যা। এটা তো হবে না কারণ x এর বহুপদী সংখ্যামালা x এর সর্বোচ্চ ঘাত 2, তো এটা কেন? এরপরে বলছে যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত মানে ঘাত পাওয়ার কত থাকবে? 2, আর বহুপদী সংখ্যামালা। তো প্রথমে এটা তো বহুপদী সংখ্যামালাই নয়। এটা সর্বোচ্চ ঘাত কত? 3, এটাও নয়। এটা x এর সর্বোচ্চ ঘাত কত? 3, এটাও নয়। তো সুতরাং এটা হয়ে যাবে দ্বিঘাত বহুপদী সংখ্যা। পাঁচটা বলছে √3 এর মাত্রা কত? √3 সমান কত? √3 x টু দি পাওয়ার 0, তো এর মাত্রা হচ্ছে 0। তাহলে হয়ে গেল আমাদের এমসিকিউ। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের দিকে যাব। দেখো 12 এর একটা বলেছে এই সংখ্যামালার শূন্য কত? জাস্ট তুমি শূন্য করে দাও। 2x - 3 = 0, তাহলে x কত হবে? 3/2। হলো। 2 নম্বর কি বলেছে? দুইটা px দেওয়া আছে, তোমাকে px + p of - x বার করতে বলেছে। px বার করো, এটা জিরো কত হবে? x + 4, আর p of - x কত হবে? -x + 4, মানে x এর জায়গায় -x, তাহলে কত হবে? 8। তিনেরটা, তো 3 নম্বরটা বলেছে যে এই সংখ্যাটাকে x দ্বারা ভাগ করতে। x দ্বারা ভাগ করো, তো এই যে ভাগশেষ উপপাদ্যটা একটু কাজে লাগাও। x মানে কত? x মানে হচ্ছে x - 0। x মানে কত? x - 0। এটাকে যদি 0 করি তাহলে x কত আসবে? 0। তাহলে আমাকে fx কত বসাতে হবে? f of 0 বসাতে হবে। তাহলে f of 0 বসাও। 0³ + 4 স্কয়ার + 4 * 0 -3, এর কত হয়ে গেল? -3। তাহলে x দ্বারা যদি ভাগ করি, এটা একটু বোঝার আছে। তো x দ্বারা ভাগ মানে কি? x - 0 দ্বারা ভাগ। x - 0, 0 কত? 0, আর সেই 0 আমরা এখানে বসিয়ে দিয়ে পেয়ে গেলাম x দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ হয়ে যাবে -3। এই যে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দেখে মনে হবে যেন বিশাল কিছু একটা হালুয়া ব্যাপার, কিন্তু তোমাকে দেখো একটু খেয়াল করো। এই সমীকরণ, এই যে এটা বাদ দাও, এই সমীকরণ আর এর ভিতরে পার্থক্যটা কি? এই সমীকরণ আর এই সংখ্যাটা আর এটার ভিতরে পার্থক্যটা কি? একটু চিন্তা ভাবনা করো, দেখো কি বুঝতে পারছো। যে দেখো এইটাতে যদি আমি x বাদ দিই তাহলে কি থাকবে? a7 + a6 + a5 প্লাস ... মানে x নাই, এটাতে x নাই। আমাকে একটু বুদ্ধি খাটাতে হবে। যদি আমরা x 1 বসিয়ে দিই, যদি আমরা কি x 1 বসিয়ে দিই তাহলে তো এটা পেয়ে যাবো। ভালো করে দেখো, a7 আমরা এই দিকটা বাদ দাও, এই দিকটা খেয়াল করছি। a7 * 1 to the power 7 plus a6 * 1 to the power 6 plus a5 * 1 to the power 5 plus ... plus a1 * 1 plus a0 আচ্ছা, তো এইটা ইকুয়াল টু, এবারে কি আসবে? 1 বলা সমান হয়ে গেলে এটা চলে আসবে।
তো আমাদের কি করতে হবে x 1 বসিয়ে দিতে হবে। তো ডান দিকে x 1 বসাবো, বাঁ দিকেও x 1 বসিলে তাহলে এটা কত আসবে 3 * 1 - 1 টু দি পাওয়ার 7, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 7 হচ্ছে এটা। তাহলে এইটা কত হয়ে গেল 2 টু দি পাওয়ার 7। যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা একবার ভালো করে দেখবে ভিডিওটা, আর একবার প্লে করবে, তাহলে বুঝতে আশা করছি কোনো অসুবিধা হবে না। তাও যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে আমাকে জানাবে, স্পেসিফিক তোমার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে।